শোনো, আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই। আমার কিন্তু ছেলেই লাগবে। আর যদি মেয়ে হয় তাহলে না তোমার কোনো মূল্য থাকবে, না ওই শিশু। আমার উত্তরাধিকারী শুধু ছেলেই লাগবে। তুমি এসব কি বলছো? ছেলে হোক বা মেয়ে, এটা তো সৃষ্টিকর্তার দেয়া। শোনো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি একটু পাশের গ্রামে দায়ী মহিলাকে খবর দাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে রেখো আমার কথা। রামুকে দেখে মালতীর ভাই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। দাইমা, ও দাইমা, বাড়িতে আছেন? তাড়াতাড়ি চলুন, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে রে রামু? এমন করে ডাকছিস কেন আমাকে? তোকে এত অস্থির লাগছে কেন? দাইমা, আমার স্ত্রীর প্রচণ্ড প্রসব বেদনা উঠেছে, খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। মেয়ে সন্তান জন্মাবার পর মালতীর ভাই মেয়েটিকে দায়ী মহিলার কাছ থেকে নিয়ে যায়। দায়ী ঘরে গিয়ে দেখে মালতীর আরও একটি মেয়ে হয়েছে। দাইমা, আমার মেয়েটিকে বাঁচান, নইলে আমার স্বামী আমার মেয়েকে মেরে ফেলবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে রক্ষা করো। মা, আমি জানি তোমার স্বামী ছেলে সন্তান চায়। আমি তোমাকে একটা উপায় বলতে পারি। পাশের ঘন জঙ্গলে একজন সাধু বাবা আছে, উনি হয়তো তোমাকে কোনো উপায় বলতে পারবে। মালতী তার মেয়েকে নিয়ে জঙ্গলে সাধু বাবার কাছে গেল। সাধু বাবা, আমার মেয়েকে বাঁচান, আমার স্বামী ওকে বাঁচতে দেবে না। মারে, আমি সব জানি, তুই কোনো চিন্তা করিস না। তোর মেয়ে আমার কাছে আমানত থাকবে। তোর স্বামী একদিন ঠিক বুঝবে, সময় হলে তুই তোর মেয়েকে পাবি। তোর জীবনে আরও একটি সত্যি আছে, সব সত্যি একদিন সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা। এই কথা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে গেল।